হাজবেন্ড রাজনীতি করে বা দেশের জন্য কথা বলে। 29 তারিখ যখন ঘটনা, আমি লাইভ দেখছিলাম, তো আমি কখনো মানে কল্পনা করতে পারি নাই, মানে স্তব্ধ হয়ে গেছি। বলার মানে আমার এটা বর্ণনা করার মতো আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে এই বাংলাদেশে মানে আমি আমার ভাষা আমি প্রকাশ করতে পারতেছি না যে এই বাংলাদেশে নূরের উপরে এই ধরনের গত 8 বছরে ফ্যাসিস্ট আমলেও এতটা নৃশংসভাবে ন্যাক্কারজনক হামলা ওর উপরে হয় নাই। ডাকসুতে ওর উপরে অবশ্যই হয়েছে, সেটাও কম না, বাট সেটা ছিল আওয়ামী ফ্যাসিস্ট, ছাত্রলীগ, যুবলীগ, মানে আওয়ামী লীগের আমলে। সেটা মানে এই প্রশাসনের এই দেশে মানে এই সময়ে এসে এভাবে ওর উপরে এই ধরনের আক্রমণ হবে যা আমার মানে কল্পনা অতীত। যখন আমি আসি ওর অবস্থা সেজন্যই মানে ওর অবস্থাটার জন্য আমার আবার আসা। আমি কখনো আসতে চাই নাই যে আমাকে আবার এই মিডিয়ার সামনে আসতে হবে, বাট ওর শারীরিক কন্ডিশনটা মানে এখন এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে। প্রথমে আমাদেরকে ডক্টর মানে করছিলেন, আশ্বস্ত করছিলেন যে আমরা 36 ঘন্টা তাকে অবজারভেশন করে তারপরে একটা জানাবো, বাট ওর উপরে এতটা মানে করা হয়েছে, আঘাত করা হয়েছে শারীরিকভাবে ওর ব্রেইনে এবং নাকে মানে চোয়ালে যে এগুলা হয়েছে, ইন্টারনালি অনেক ওর মানে মেরুদণ্ডে। আর এখন মানে ওরা বলছিল যে ডক্টর বলছিলেন যে আমাদের 36 ঘন্টা পরে মানে আমরা বলতে পারবো যে তার অবস্থাটা কি। বাট ওর হ্যাঁ জ্ঞান ফিরছে তাকায়, বাট ওর যে শারীরিক কন্ডিশন মানে সেটা ওর আগে প্রথমে বলছিল তারা 36 ঘন্টা, তারপরে এখন তারা মানে আমার মিডিয়ার সামনে আসা এই জন্যই যে এখন তারা বলতেছে যে 72 ঘন্টা পর ছাড়া আমরা বলতে পারতেছি না। তার মানে ও এখনো শঙ্কামুক্ত না, মানে ওর শারীরিক কন্ডিশন এখনো স্টেবল না। তো ওই শঙ্কার জায়গাটা থেকে আমার মিডিয়ার সামনে মানে আসা, মানে আপনাদের মাধ্যমে আমি যারা আছে দেশবাসীর কাছে ওর জন্য দোয়া চাচ্ছি যেন ওকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থতাই করে না। আর যারা এখন আছে তাদের কাছে আমার এটা বার্তাটা পৌঁছানো যে ওকে উন্নত ট্রিটমেন্টের জন্য মানে বাহিরে যাতে ওর চিকিৎসার ব্যবস্থাটা করা হয়, এটাই হলো আমার মেইন মানে আশা। কারণ ওর গত যে 18 বছর, সেই 2018 থেকে 24 পর্যন্ত ওর উপরে যে পর্যায়ক্রমে যে হামলাগুলো হয়েছিল তখন তো ফ্যাসিস্ট আমল ছিল। ওর ট্রিটমেন্টটাও আমরা ভালোভাবে নিতে পারি না, সেটা আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন আপনারা ভালোভাবেই সেটা জানেন। হসপিটালে পালিয়ে থেকে ওর ট্রিটমেন্টটা নেওয়া হয়েছিল, যার কারণে ওর ট্রিটমেন্ট ওই সময় শুধু হায়ার অ্যান্টিবায়োটিক দিয়ে ওর মোটামুটি একটা যে বলে পুরোপুরি ট্রিটমেন্টটা হয় না। হামলার জন্য তো অবশ্যই বিচার চাচ্ছি, যে যারা দোষী তাদেরকে যেন মানে অতি দ্রুত আইনের আওতায় আনা হয়, সঠিক বিচার করা হয়।